হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম রায়ু ডাটা কর্পোরেশন অ্যান্ড রায়ু বাংলাদেশ সাইট। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 3D এক্সামের সেকেন্ড যে এক্সামটি রয়েছে এর 4 নম্বর বিল্ডিংটি কিভাবে ড্রয়িং করবেন। তো ফার্স্ট যেটা করতে হয়, পরীক্ষাটা দেওয়ার জন্য বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে নিজেদের চয়েস মতো একটি পিকচার সিলেক্ট করে নিতে হয়। অলরেডি আমি নিয়েছি। তো আমি এখন ড্রয়িংটা শুরু করতেছি। এই বিল্ডিংটা এফ টুল অ্যান্ড ই টুল যে কোনো একটা টুল দিয়ে ড্রয়িং করলেই হয়ে যাবে। তো আমি ই টুল দিয়ে ড্রয়িংটা করতেছি। ক্লিক 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 স্পেস, ওকে। তো বিল্ডিংয়ের উপরের পার্ট, মেন বিল্ডিংয়ের যে উপরের পার্ট, এটা ড্র করা হয়ে গেল। এখন জাস্ট ডান পাশের পিকচারে এটা ম্যাচিং করে দিতে হবে। ওকে, কমপ্লিট। এখন এটা 3D ড্রয়িং করতে হবে। 3D আমরা জানি যে মাটি যতটুকু এরিয়া, মাটি পর্যন্ত নিলেই হবে, হয়ে গেছে। 3D এখানে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনাকে বিল্ডিংয়ের পার্টগুলো যদি সঠিকভাবে ড্রয়িং করতে পারেন তাহলেই আপনার রেজাল্ট চলে আসবে। 3D যদি সামান্যতম বলা হয়, ওকে। এখন আমরা যেটা করব, আমরা এই বিল্ডিংগুলো ড্রয়িং করব। এই বিল্ডিংগুলো ড্রয়িং করার জন্য এইচ টুল নিব। এইচ টুল নিয়ে ক্লিক, দেন এফ টুল, ক্লিক স্পেস, ওকে। এখন দেখতে পাচ্ছেন যে ডান পাশের পিকচারের সাথে ম্যাচিং হয় নাই, তাই আমরা ডান পাশের পিকচারটা বাম পাশে নিয়ে এসে টেনে ফিক্স করব। দেখতে পাচ্ছেন যে বাম পাশের পিকচারটা ডান পাশে নেওয়ার পরে ওইখানে আবার এলোমেলো হয়ে গেছে, তাই ওইটাকে আবার বাম পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফিক্স। যতক্ষণ পর্যন্ত ডান পাশ এবং বাম পাশ উভয় পিকচারের ড্রয়িং হুবহু না হবে ততক্ষণ পর্যন্ত ইমেজ ম্যাচিং করতেই হবে, ঠিক আছে। ওকে ওকে, আবার আমরা পিকচার চেঞ্জ করতেছি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের পিকচারটা না মিলতেছে ততক্ষণ পর্যন্ত ট্রাই করতেই থাকবে, ঠিক আছে এভরিওয়ান। ওকে, অলরেডি কাছাকাছি চলে এসেছে। এখানে একটু জাস্ট আর একটু যাবে, ওকে ওকে, ফিক্স। এখন আমরা কোন পার্ট, এই পার্টটা ড্রয়িং করব, এই পার্ট অ্যান্ড এই পার্ট। তো আমরা আবার ডান পিকচারটা বামে নিয়ে আসতেছি। এখন এই পার্টটা ড্র করব। এইচ টুল, সেম, ক্লিক ক্লিক ক্লিক, দেন এফ টুল, ক্লিক স্পেস, ওকে। একটু পার্টটা বড় করতে হবে, এখানে একটা পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিয়ে আমরা এইটুকু অংশ একটু টেনে দিব, ঠিক আছে, ওকে। এখন এই ছাদটা, এই যে পার্ট ছাদের এই পার্টটা আমরা ড্রয়িং করব। এখানে 3D দেখতে পাচ্ছি, একটু ইয়ে আছে, এটা একটু ফিক্স করে দিচ্ছি, ওকে, ফিক্স। এখন আমরা ড্রয়িং করব এই পার্ট। এই পার্টটা ড্রয়িং করার জন্য সেম এইচ টুল নিব, নিয়ে ক্লিক ক্লিক, দেন এফ ক্লিক, এফ টুল, এখানে পয়েন্টে ক্লিক করে মাপ নিয়ে দেন স্পেস, ওকে। আচ্ছা, এই পিকচারটা অলমোস্ট মিলে গেছে, কিছু বাকি, এটা আমরা এখন ফিক্স করব। আপনারা যখন এক্সাম দিবেন, এক্সামে আপনারা প্রত্যেকটা পিকচার সঠিকভাবে মেলানোর ট্রাই করতে হবে, প্রত্যেকটা পিকচার, হ্যাঁ। শুধুমাত্র একটা পিকচার যদি ম্যাচিং করে বাকিগুলো চেক না করেন তাহলে দেখা যাবে এক পিকচারে মিলেছে অন্য পিকচারে মিলে নাই, তখন ইমেজ নট ম্যাচিং ইমেজারে আসবে, তখন কিন্তু রেজাল্ট আসতে দেরি হবে, ওকে। তো অলরেডি ফিক্স, ঠিক আছে, একটু দেখি, হ্যাঁ অলরেডি ফিক্স। এখন আমাদের যেটা করতে হবে এভরিওয়ান, এখানে দেখেন ছোট্ট একটা পার্ট আছে,
এই পার্টটা আমরা এখন ড্র করব। এইচ টুল দেন এফ টুল, স্পেস। ওকে, হয়ে গেল। এটাও সেম ভাবে ম্যাচিং করতে হবে। ডান পাশের পিকচার বাম পাশে নিয়ে আসলাম, আর ডান পাশের পিকচার যে বাম পাশে আনতে, সেটা কিভাবে আনতে হয়, এই যে ফিলিপ ভিউ আইকন আছে, এই ফিলিপ ভিউ আইকনে ক্লিক করলে ডান পাশের পিকচার বাম পাশে চলে আসবে। আচ্ছা, এখন এটা করে দিলাম, যেহেতু এটা উঁচা বিল্ডিং থেকে। এখন জাস্ট এটা আমরা ম্যাচিং করব। ওকে, এই ম্যাচিং করতেই জাস্ট একটু সময় লাগবে এই ম্যাপটাতে, তারপরের কাজ ইজি। ঠিক আছে, তো এটা শিফট দিয়ে ট্রাই করি। ওকে, না হবে না, শিফট দিয়ে হবে না। ওকে, দেন আবার রাইট সাইডের পিকচার বাম পাশে নিয়ে আসি। অলমোস্ট মিলে গেছে, আর একটু বাকি, এটাও মিলে যাবে আশা করি। হয়ে গেল, আর একটু নিচে নামবে। ওকে, ফিক্স। এগুলো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বাম পাশের পিকচার অ্যান্ড ডান পাশের পিকচার আমরা মিলিয়ে এই যে ম্যাচিং করানোর যে প্রয়োজনটা, ওইটা অলরেডি করে ফেলেছি। এখন জাস্ট আমাদের যেটা করতে হবে, ছাদের পার্টগুলো ড্রয়িং করতে হবে। তো ফার্স্ট আমাদের এই পার্টটা ড্রয়িং করতে হবে। তো এটা করার জন্য এখানে একটা অ্যাসেস লাইন নিতে হবে। আমরা 9 ক্লিক করে একটা অ্যাসেস লাইন এখানে নিলাম। দেন রাইট সাইডের পিকচারে অ্যাসেস লাইনটা সিলেক্ট করে নির্ধারিত পারফেক্ট এরিয়া অনুযায়ী বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন সেমভাবে এইখানে আরেকটা অ্যাসেস লাইন নিতে হবে, এটাও 9 ক্লিক করে নিতে হবে। অ্যাসেস লাইন নিতেই হয় মূলত 9 ক্লিক করে। ঠিক আছে, আর একটু বড় হবে লাইনটা। 3D এক্সাম, এই এক্সামটা মূলত ধৈর্য ধরে সময় নিয়ে বসে দিতে হয়। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ছাদের পার্টগুলো ড্রয়িং করা। এস টুল নিয়ে পার্টগুলো আমরা ড্রয়িং করে দিব। কমপ্লিট, 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 কমপ্লিট। এখন এই অংশটা মুখ, এটা ড্র করব। হয়ে গেল। এই পাশ, এই যে এখন যেই 3D ওপেন করে আমি কাজটা করতেছি, এই 3Dটা ওপেন করতে হয় মূল পিকচারের। এই যে মূল পিকচার, এই মূল পিকচারের উপরে কার্সর নিয়ে ডাব্লু ক্লিক করলেই হাত আসবে। তারপরে কি করতে হবে, মাউসের যে স্ক্রল করার জন্য যে চাকাটি রয়েছে, এই চাকাটি চাপ দিয়ে ধরে মাউসটা টান দিলেই এই 3D চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বিল্ডিংয়ের ছাদের পার্ট ড্রয়িং করা কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছাদের এই অংশটুকু ড্রয়িং করতে হবে। আর এই অংশটুকু ড্রয়িং করার জন্য আমাদেরকে 3Dটা ওপেন করতে হবে। এই যে অ্যান্ড 3D রেখাগুলো শো করাইতে হবে। আর সেটা কিভাবে করাবো, 3D রেখা কিউ ক্লিক করলে 3D রেখাগুলো শো হবে। এই যে, ঠিক আছে, কিউ ক্লিক করলেই এটা শো হবে। এখন এখানে একটা বেস ড্র করতে হবে ফার্স্ট। তো এইচ টুল ক্লিক করে এখানে আমরা একটা বেস ড্র করব। এইচ টুল ক্লিক করলে
লাইনগুলো যেদিকে যেদিকে নিতে হবে অটোমেটিক এই সবুজ কালারের রেখা সহ হবে। দেন এখানে আসার পরে এফ ক্লিক করব, আবারও ড্রটা করতেছি, ক্লিক 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 এফ ক্লিক। এখন এই যে পয়েন্টটা আমি শুরু করেছি এই পয়েন্টে ক্লিক দেব, এই পয়েন্ট বরাবর এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে, দেন স্পেস। ওকে, এখন আমি মেন পিকচারে চলে যাচ্ছি। মেন পিকচারে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা বিল্ডিংয়ের যে ছাদের পার্ট, এরকম একটা পার্ট এখানেও ড্রয়িং হয়েছে, ঠিক আছে। তবে এটার কালার হচ্ছে অন্য কালার, এরকম নীল হয় নাই। এর কারণ কি? কারণ এটা মূল ছাদ এখনো তৈরি হয় নাই, এটা জাস্ট একটা বেস আমরা ড্রয়িং করলাম, এটাকে মূল ছাদে আমাদেরকে পরিণত করতে হবে। তো সেটা কিভাবে করব, এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট এখন এই যে দেখতে পাচ্ছেন যে পিকচারের সাথে ম্যাচিং হয় নাই, পিকচারের সাথে ম্যাচিং করাতে হবে। তাই আমরা এই লাইনটাকে একটু এদিকে টেনে দিচ্ছি, নিচে নামাচ্ছি আর একটু নিচে। ওকে, এখন জাস্ট এই লাইনটাকে এই দিকে টেনে দিব। ওকে, ম্যাচিং। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 3Dটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা যে বেস মাত্র ড্রয়িং করলাম সেটা হচ্ছে এইটা চারকোনা, তাই না? এখন এই যে উপরের ছাদের এই যে ডান পাশের পিকচারে খেয়াল করেন, এই যে এই কর্নারটা এটা হচ্ছে এটা থেকে এই কর্নারে, তারপরে এইখানে, তারপরে আবার এই উপরে এই যে এইখানে স্টোল নিয়ে একটা ছাদ আমরা ড্রয়িং করব, ঠিক আছে। তো ফার্স্ট এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন এই উপরে ক্লিক, ক্লিক করে স্পেস দিব, তাহলে এখানে একটা ছাদ ড্রয়িং হয়ে যাবে। যদি আমরা কালার শো করে দেখি, এই যে, ঠিক আছে। এখন যেটা করতে হবে একটু করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াঙ্গেলের মতো একটা জায়গা তৈরি হয়েছে, এটা আবার স্টোন নিব, স্টোন নিয়ে এই জায়গাটা আমরা এখন ড্র করব। ওকে, কমপ্লিট। এখন জাস্ট গ্রুপ করব, গ্রুপ করে অটো ফিক্স দেব, এটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। মেন পিকচারে যাই, যে কোনো একটা পার্ট সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করে অটো ফিক্স দিব, এই পার্টটাও অটো ফিক্স হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এভরিওয়ান কোনো লাল রেখা বা পার্পল কালার রেখা এখানে নেই, কারণ এটা অলরেডি ফিক্স হয়ে গেছে। আমরা যদি কালার শো করি তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি ফিক্স, অলরেডি ফিক্স, অলরেডি ফিক্স। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসিস লাইনগুলো হাইড করে দিব, অ্যাসিস লাইন আমাদের আর প্রয়োজন নেই। অ্যান্ড আপনারা যদি খেয়াল করেন এখানে এক্সট্রা যেই অটো ফিক্সের পরে যে এক্সট্রা পার্ট ছিল, এই এক্সট্রা পার্ট, এই যে এই এক্সট্রা পার্টটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। এক্সট্রা পার্ট ডিলিট করার জন্য এই নিচের এই 3Dটা ক্লিক করব, এই যে এক্সট্রা অংশটুকু আমরা জাস্ট ডিলিট করে দিব। ওকে, যে এক্সট্রা অংশ ছিল ওই এক্সট্রা অংশটুকু আমরা ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আর কোনো এক্সট্রা অংশ নেই। তাহলে আমাদের এইখানের যে কাজ, এইখানে কাজ আমাদের কমপ্লিট, ঠিক আছে। এইভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা সহজে
এইখানের অংশটুকু আপনারা কমপ্লিট করে সুন্দরভাবে ড্রয়িংটা করতে পারবেন যদি এই নিয়ম আপনারা ফলো করেন। এখন আমরা চলে যাব নেক্সট পার্টে। মেন পিকচারে চলে গেলাম, 3D রেখাগুলো হাইড করে দিলাম কিউ ক্লিক করে। এখন এই পার্টটা ড্রয়িং করব। এখানে ড্রয়িং করার জন্য সেম একটা অ্যাক্সিস লাইন নিব, হয়ে গেল। ডান পাশের পিকচারে অ্যাক্সিস লাইনটা সিলেক্ট করে সঠিক জায়গায় নিয়ে দিলাম। এখন জাস্ট এস টুল ক্লিক করে ড্র করে দিব বিল্ডিং এর ছাদের পার্টগুলো। কমপ্লিট দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি ড্র কমপ্লিট। এখন জাস্ট এফ গ্রুপ করে F4 দিয়ে অটোফিক্স করে নেব। অলরেডি অটোফিক্স হয়ে গেছে। জাস্ট অ্যাসিস্ট্যান্টটা এখন হাইড করে দিব। অ্যাসিস্ট্যান্ট সরানোর জন্য জাস্ট এই যে ক্রস চিহ্ন দিলে অ্যাসিস্ট্যান্ট সরে যাবে। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছিলেন যে পার্পল কালারের দাগ শো হচ্ছিল, সেগুলো সরে গেছে। এখন হচ্ছে এখানে একটা সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট রুফ রয়েছে, এই যে এটা এখন ড্র করতে হবে। তো এই জায়গাটা অনেকেই পারে না ড্র করতে, এটা এখন দেখাবো কিভাবে ড্র করবেন। তো এটা ড্র করার জন্য ফার্স্ট যেটা করতে হবে, এই যে আচ্ছা এটার দাগটা সোজা করে নিই, হ্যাঁ হয়ে গেল। এই যে এটার যে ফার্স্ট লাইন মাথার এখানে একটা অ্যাসিস্ট্যান্ট ড্র করলে আর উপরে এখানে একটা অ্যাসিস্ট্যান্ট ড্র করলে এটা ইজিলি ড্র করা যাবে। তো আমরা এখানে একটা অ্যাসিস্ট্যান্ট নিচ্ছি, এখান থেকে অ্যাসিস নিয়ে উপর থেকে অ্যাসিস নিয়ে এখানে একটা অ্যাসিস্ট্যান্ট নিলাম। তারপরে হচ্ছে এইখানে একটা অ্যাসিস্ট্যান্ট আমরা নিব, হয়ে গেল। এখন জাস্ট এস টুল ক্লিক করে এখান থেকে এখানে এখানে এন্ড এখানে এন্ড এই উপরে একটা সাব ড্রয়িং করব। সাব যে ড্রয়িং করলাম, সাবটা ড্রয়িং হলো কি না আমরা কীভাবে বুঝবো? আমরা জাস্ট কালার ওপেন করব, তাহলেই দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংয়ের ছাদের কালার শো হচ্ছে, তার মানে আমার সাবটা ড্র করা হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট আমরা কি করব, নিচের এই যে 3D এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন নিচের যে বেসটা প্রথমে ড্রয়িং ছিল সেটা ডিলিট করে দিলাম। এখন অ্যাসিস্ট্যান্টগুলো হাইড করে দিব। দেন এই যে এটা সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট রুফ, এটা জাস্ট ক্যাটাগরি চেঞ্জ করে দিব। শেষ, কাজ শেষ এখানে। ঠিক আছে, এখন জাস্ট এটাকে আমরা কি করব, গ্রুপ করে অটোফিক্স করে দেব। কমপ্লিট। এখন আমাদের এখানে এই যে বড় বিল্ডিংটা, এখানে ছোট্ট একটা কাজ আছে। এই যে এখানে একটা সেকেন্ডারি অ্যাটাচ, সেকেন্ডারি অ্যাটাচ একটা রুফ রয়েছে, এটা আমরা ড্র করব। তো এটা ড্র করার জন্য এইচ টুলের ব্যবহার করব, এইচ, কারণ এখানে একটা বেস প্রথমে ড্র করে নিতে হবে। তো এইচ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এই যে রেখা শো হচ্ছে, ক্লিক, দেন এফ ক্লিক, এই পয়েন্টে ক্লিক করে মাপ নিয়ে স্পেস। ওকে, এখন যেটা করতে হবে, এই দাগের এই ঠিক এই উপরে একটা অ্যাসিস্ট্যান্ট দিতে হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, এই দাগের এই উপরে একটা অ্যাসিস্ট্যান্ট দিতে হবে। ঠিক আছে, তো তার আগে এটাকে ডান পাশ এবং বাম পাশ উভয় পাশের পিকচারের সাথে ম্যাচিং করাতে হবে।
এই জায়গাটা ম্যাচিং করাচ্ছি। ওকে, আর একটু নিচে নামাতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, এখন জাস্ট এখানে একটা অ্যাসিস্ট্যান্ট নেব, এই উপরে এখান থেকে এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিলাম। এখন এস টুল ক্লিক করে জাস্ট এখানে একটা সার্ভ ড্র করে দিব। কমপ্লিট। ওকে, তারপরে এই জায়গায় কমপ্লিট, তারপর এই জায়গায় কমপ্লিট, শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এই যে এটা ড্র হয়ে গেল। এখন আমরা জাস্ট এই নিচের যে বেস অংশটুকু এইটা সরিয়ে দিব, অ্যান্ড এই পাশ থেকে এইটুকু সরিয়ে দিব, অ্যান্ড এই পাশ থেকে এইটুকু সরিয়ে দেব। শুধু এইটুকু থাকবে, ঠিক আছে, শুধু এইটুকু থাকবে। আচ্ছা, এখন জাস্ট কি করব, কিবোর্ডে গ্রুপ করব অ্যান্ড অটো ফিক্স করব। এখন জাস্ট এটা সিলেক্ট করে ক্যাটাগরি চেঞ্জ করে দিব সেকেন্ডারি অ্যাটাচ রুট প্যানেল এটা। ওকে, দেন অ্যাসিস্ট্যান্টটা সরিয়ে নেব। ক্লিয়ার হলো, এই কাজ কমপ্লিট। এখন যে কাজগুলো বাকি, এটা সার্ট ড্র করতে হবে, এটা সার্ট ড্র করতে হবে। তো সার্ট ড্র করার জন্য সিম্পল একটা অ্যাসিস্ট্যান্ট নিতে হবে। আমরা এই পাশের পিকচারটা নেই, ডান পাশে পিকচারটা নিলাম, এখানে একটা অ্যাসিস্ট্যান্ট নিব, অ্যান্ড ডান পাশের পিকচারে অ্যাসিস্ট্যান্টটা সিলেক্ট করব, করে উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন জাস্ট এস টুল ক্লিক করে সাবগুলো ড্র করে দিব। কমপ্লিট। ভিডিওটা লম্বা হচ্ছে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সহজেই আপনারা এই বিল্ডিংটা ড্র করতে পারবেন। কমপ্লিট। কমপ্লিট, ঠিক আছে। এখন সেম গুরু অ্যান্ড F4। ওকে, এখন জাস্ট অ্যাসিস্ট্যান্টটা সরিয়ে দিলাম। এখন এই সারটা, এটাও সেম একটা অ্যাসিস্ট্যান্ট নিব, নিয়ে এই পর্যন্ত ড্র করব, সিলেক্ট করে রাইট সাইডের পিকচারে সিলেক্ট করে ওটাকে টেনে উপরে নিয়ে আসব, এনে দেন এস টুল ক্লিক করে করব। এস টুলে ক্লিক করে ছাদের যে পার্ট, এই পার্টগুলো ড্রয়িং করে দেব। কমপ্লিট।
কমপ্লিট 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 এভরিওয়ান, এই বিল্ডিংটার মূল স্ট্রাকচারের কাজ ড্র করা কমপ্লিট। ঠিক আছে, এখানে আবার লাল কোথা থেকে চলে আসলো? আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমরা ফিক্স করে নিচ্ছি। পুরো অটো ফিক্স। ও পুরো অটো ফিক্স। ওকে, ওকে, এইটা ড্র করা কমপ্লিট। এখন জাস্ট অ্যাসিস্ট্যান্টটা সরিয়ে দিব, সরিয়ে দিলাম। আচ্ছা, ওকে। তো এভরিওয়ান, এই বিল্ডিং এর এখন জাস্ট এখানে চিলি আছে, এই চিলিটা ড্র করতে হবে। এই চিলি কিভাবে ড্র করতে হয় আপনারা জানেন, আমরা মূল কাজটুকু দেখালাম আপনাদেরকে। তারপরে আপনারা জাস্ট চিলি অ্যান্ড নিচের এইটুকু পার্ট ড্র করতে হবে, ওইটা দেখাচ্ছি। এই যে এটা জাস্ট এইচ টুল নিতে হবে, এইচ টুল নিয়ে রেখা রেখায় যেতে হবে। চৌপাশ থেকে এই স্টুলটা ইউজ করতে সমস্যা হচ্ছে, আমরা এই পাশ থেকে নিচ্ছি। আমরা ক্লিক এফ, ক্লিক ওকে। এখন জাস্ট পিকচারের সাথে টেনে মিলিয়ে দেব। ওকে, কমপ্লিট। এই পার্টটা সমস্যা দেখাচ্ছে, আমরা এটা আবার ড্র করতেছি। এই সমস্যা, এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে নিচের অংশটুকু করব। এখানে এইটুকু অংশ ডিলিট করে দিব। দেন পুনরায় এখানে যেভাবে সাবটা ড্রয়িং করেছিলাম অ্যাসিস্ট্যান্ট নিয়ে, সেম ভাবে আবার ড্রয়িং করব। ঠিক আছে, আর একটু নাম চাপবে। ওকে, ওকে, ওকে। এখন জাস্ট আমরা এটা ড্রয়িং করব। এখানেও একটা অ্যাসেসমেন্ট নিয়ে নিচ্ছি। ছোট করে, ওকে। এখন জাস্ট এস টুল ইউজ করে আমরা এই পার্টটা ড্রয়িং করে দিই। ওকে, কমপ্লিট। হ্যাঁ, এখন জাস্ট গ্রুপ। আচ্ছা, তার আগে এখানে ট্রায়াঙ্গেলের যে পার্ট, এই পার্টটা আমরা ড্রয়িং করে দিচ্ছি।
ওকে, এখন জাস্ট গ্রুপ অ্যান্ড F4 ফিক্স। ঠিক আছে এভরিওয়ান, অলরেডি ফিক্স হয়ে গেছে। এখন জাস্ট অ্যাসিস্ট্যান্টগুলো হাইড করে দিব অ্যান্ড নিচের যে পার্টটা, এই পার্টটা এখন ডিলিট করে দিব। এই যে এক্সট্রা যে অংশটুকু আছে এখানে, এক্সট্রা অংশটুকু জাস্ট আমরা সরিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফিক্স। ঠিক আছে, তো ওই ম্যাপে কাজ এতটুকু। এখন জাস্ট কর্নার ড্র করবেন অ্যান্ড বিল্ডিং এর যে চিলিটা আছে, এই যে কর্নার কর্নার ড্র করতে হবে প্রত্যেকটা বিল্ডিং এ। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অ্যান্ড এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, 4টা বিল্ডিং এ 4টা কর্নার ড্র করতে হবে আর সাথে চিলি। এটা সিম্পল কাজ, এটা আমি আর দেখাচ্ছি না, আমি শুধু মূল স্ট্রাকচার ড্রয়িং করে আপনাদেরকে দেখালাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই আর কর্নার অ্যান্ড চিলিটা ড্রয়িং করে আমি দেখাচ্ছি না। এটা আশা করি আপনারা পারবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।